আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কর্মস্থানে আসলাম, বাস আসরের নামাজ পড়ে আপনাদের মাঝে কিছু কথা বলতেছি। সেটা হলো, আমরা ড্রাইভার, বাট আমরা খুবই সম্মানীয় ব্যক্তি। অ্যাকচুয়ালি আমরা যে গলি স্টার্টিংটা চলাই, আমরা ড্রাইভাররা অনেক মানুষে বোকাবাদ্য দেয়, শুনে নিজের কাছে খুবই লজ্জিত হয়। তো মনে মনে ভাবি কি যে একটা পাপ কাজ করতেছি আমরা। গোল স্টার্টিংটা মনে হয় যে আমাদের একটা পাপই, কেননা পাপ যদি নাই করতাম তাহলে আমরা গাড়ি চালাইতাম না। অনেকে বলে, ভাই কিভাবে পাপ করলাম? দেখেন, আমরা যখন গাড়ি চলাই, রাস্তায় জেব্রা কোচিং দিয়ে অনেক সময় পথচারী পার হয়, ওই পথচারীও কিন্তু আমাদেরকে বকা দিচ্ছে। পিছনে কোনো গাড়ি বা পথচারী কি মোটর সাইকেল থাকে, ওনারও কিন্তু আমাদেরকে বকা দিচ্ছে। এই কারণে বললাম, আমরা মনে হয় যে স্টারিংটা চালাচ্ছি এটা মনে হয় একটা পাপের একটা, কি বলবো, বলার কোনো ভাষা নেই। সকলের কাছে বলি, ভাইয়া আপনারা যে কোনো গাড়ি চালান না কেন, ছোট বড় মাঝারি ইত্যাদি, সকলের কাছে গাড়ি চলার পর অনেক সমস্যা দিতে পারে। আপনারা সুন্দর মতো ইন্ডিকেটার দিয়ে বামে চাপায় গাড়ি সুন্দর মতো সবাই চেকচুক করে গাড়ি চলান। আর অনেক সময় আমাদের টাউন সার্ভিস যে বাসগুলো আছে, ভাই আপনারা যারা বড় বাস চলান কি ছোট বাস চলান, বামে সাইড করে যাত্রী উঠানামা করেন, যত পিছনের মানুষ ভোগান্তি না হয়। ভোগান্তি হওয়া মানে কি আমাদেরকে বকা দিচ্ছে। কম ফার্ম কি জন্য? আমরা গাড়ি চালাচ্ছি, আমরা ড্রাইভার, এই কারণে আমি বকা খাইতে হইতেছে। তো সবচেয়ে বড় কথা কি বড় ভাই, আমরা যে অবস্থা আসি না কেন, আলহামদুলিল্লাহ ড্রাইভার সাহেব কিন্তু অনেক বড়। একজন জজ সাহেবের উপরে কিন্তু ড্রাইভার সাহেব, একজন জজ সাহেব কিন্তু চেয়ারে বসে থাকে, উনি অর্ডার করে। আর একটা ড্রাইভার সাহেব পৃথিবী সব জায়গায় কিন্তু ভ্রমণ করতেছে, ডানে বামে কোথায় কি আছে, কোন জায়গায় কি খাওয়ান আছে, সকলেই কিন্তু খাইতেছে আলহামদুলিল্লাহ। তার মানে মনে করবেন না আপনার ড্রাইভার সাহেব কিন্তু আপনার ছোট ন, জজ সাহেবের উপরে কিন্তু আপনার ড্রাইভার সাহেব। কিন্তু দুঃখজনকের ব্যাপার, আমরা যখন রাস্তায় গাড়ি চলি, নানান মানুষ নানান কথা বলে থাকে। শুক্রিয়া, সবাই গাড়ি চালাবেন, চেষ্টা করবেন যত মানুষের ক্ষতি না হয়, মানুষ দুই কথা না বলে। সবসময় পিছনের দিকে খেয়াল করবেন, সামনের দিকে ডানে বামে খেয়াল করবেন, পথচারীর দিকে খেয়াল করবেন। যারা রাস্তা এপার ওপার হবে, জেব্রা কোচিং যেখানে আছে ব্রেক করবেন, পথচারী পার হবে, কেউ বোকা যে না দেয় ওভাবে সবাই করলে গাড়ি চালাবেন। আর সবচেয়ে বড় কথা কি ভাইয়া, আমাদের আমল ইমান যদি না থাকে, আমরা সকলেই মৃত্যুবরণ করব। তো সবাই চেষ্টা করবেন যে অবস্থা আসেন না কেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য সকলেই চেষ্টা করবেন। কি জন্য? নামাজ ছাড়া আমাদের পৃথিবীতে আর কোনো কিছু নেই। মায়ার বন্ধন ছেড়ে যেতে হবে আমাদের সকলেরই। তার জন্য বলছি ভাইয়া, সকলেই নামাজ পড়বেন। আর সবচেয়ে বড় কথা হলো, আজকে আমি আপনি যারা রোজগার করি না কেন, আজকে দেখা গেল বাজার থেকে 1 কেজি গরু গোস্ত নিয়ে গেলেন, বাট মশলা যদি না দেন ভালো লাগবে না। আদার্স পরজন্মের জন্য এবং পরকালের জন্ম, পরকাল যত আমাদের হিসাব দিতে হয়, আমাদেরকে যখন জিজ্ঞাসা করবে ফেরেশতা তুমি কি করে আসলা, তখন আমি যদি না বলতে পারি, আহা আফসোস, আর কিছু নেই। তখন আমাদের কান্না ছাড়া কেউ নাই, কেউ দেখবে না আমরা কোথায় কিভাবে আছি, আমরা রোগ কি করতেছি কেউ জানবে না। সকলের কাছে বলি, আমাদের গোল স্টার্টিং যারাই চলায় নাই কেন, সকলেই যে যেখানে আছেন না কেন, ভাই নামাজ পড়বেন, সত্য কথা বলবেন, সৎ পথে চলবেন। কিন্তু সৎ পথে চলা, সত্যি কথা বলা, সৎ অর্জন করা একটু কষ্ট হয়। তারপর আলহামদুলিল্লাহ অন্য মানুষ থেকে আমরা যারাই সৎপথ থাকবো, সকলে আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ। আর সবাই চেষ্টা করবেন, যত রাস্তায় গাড়ি চলাই, যত অন্য মানুষ কি কোনো পথচারী আমাদেরকে বকা না দিতে পারে, সব সময় দেখে শুনে গাড়ি চালাবেন। ভাববেন না আপনার ড্রাইভার সাহেব কিন্তু ছোট, ভাববেন না, আপনি কিন্তু জজ সাহেবের উপরে সম্মানটা রাখবেন। জানি না আমার ভিডিওটা করাটা ঠিক হলো কিনা, যদি ভালো লেগে থাকে তাহলে সকলেই শেয়ার, কমেন্ট, লাইক, শেয়ার করে দিবেন, এটুকুই আপনাদের কাছে আমার প্রত্যাশা। আর সকলেই বেশি বেশি করে নামাজ পড়বেন, চলার পথে জিকির করবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, এভাবে জিকির করবেন, এটুকু আপনাদের কাছে আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
সকলেই ভালো থাকবেন, কোনো ভুল প্রান্তি করে থাকলে ক্ষমা করে দিবেন।